রাম আমাদের রাজা হলো, রানী হলো সীতা দেবী। রাম আমাদের রাজা হলো, রানী হলো সীতা দেবী। রাম আমাদের রাজা রে ভাই, রানী আমাদের সীতা রে তাই। রাম আমাদের রাজা রে ভাই, রানী আমাদের সীতা রে তাই। রাম আমাদের রাজা হলো, রানী হলো সীতা দেবী। রাম আমাদের রাজা হলো, রানী হলো সীতা দেবী। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে, রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমো নমো। হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর হরি বল। আমি অনন্তকোটি সদ্গুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে প্রণাম জানিয়ে ভক্তিকথা চ্যানেলে রামায়ণ পরিবেশন করছি। আজকে রামায়ণের শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের দ্বিতীয় পর্ব আপনারা সাধন করুন। আজকে রামায়ণে শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের দ্বিতীয় পর্ব আপনারা সাধন করুন। শ্রীরামচন্দ্র বিশ্বকর্মাকে বলল, হে বিশ্বকর্মা, তুমি আমার যজ্ঞকুণ্ড নির্মাণ করে দাও। আমার ভরত শত্রুঘ্ন তোমার যা কিছু লাগে সব আয়োজন জোগাড় করে দিবে। যখন বিশ্বকর্মাকে আদেশ করলো, বিশ্বকর্মা বলল, প্রভু যথাজ্ঞা প্রভু, আমি এক্ষুনি যাচ্ছি যজ্ঞকুণ্ড নির্মাণ করার জন্য। এই কথা বলে বিশ্বকর্মা শ্রীরামচন্দ্রের শ্রীপাদ পদ্মে প্রণাম করে যাচ্ছে। কিভাবে? বিশু কামিলা বটে বাজ বাটাল নিয়ে হাতে, চলে বিশু যজ্ঞকুণ্ড নির্মাইতে। ও হে বিশু কামিলা বটে। এত বলি বিশ্বকর্মা গমন করিল বিশু কামিলা বটে। আর যথাস্থানে ভরত শত্রুঘ্ন, যথাস্থানে ছিল বিশু কামিলা বটে। তথাস্থানে বিশ্বকর্মায় উপনীত হলো বিশু কামিলা বটে। আর বিশ্বকর্মা যজ্ঞকুণ্ড নির্মাইতে লাগিল বিশু কামিলা বটে। বিশ্বকর্মা যজ্ঞকুণ্ড নির্মাণ করতে লাগলো। ভরত শত্রুঘ্ন যা কিছু লাগে সমস্ত কিছু জোগাড় দিতে লাগলো। কিভাবে করছে? দধি দুগ্ধ ঘিততে করিল সরোবর বিশু কামিলা বটে। তিল যব্য ধান্য মুগের 3 কৌটি ঘর বিশু কামিলা বটে। তাই দধি দুগ্ধ ঘিততে করিল সরোবর বিশু কামিলা বটে। তিল যব্য ধান্য মুগের 3 কৌটি ঘর বিশু কামিলা বটে। হ্যাঁ, দধি দুগ্ধ ঘিততে করিল সরোবর, তিল যব্য ধান্য মুগের 3 কোটি ঘর। আর কুণ্ড 4 যোজন এসে আরে পরিসর বিশু কামিলা বটে। আর কুণ্ড 4 যোজন সে উভয় পরিসর বিশু কামিলা বটে। করিল 6 যোজন কুণ্ডের মেঘলা বিশু কামিলা বটে। এই যে করিল 6 যোজন কুণ্ডের মেঘলা বিশু কামিলা বটে। যজ্ঞকুণ্ড থেকে এভাবে হচ্ছে, কুণ্ড 4 যোজন সে আরে পরিসর, আর কুণ্ড 4 যোজন উভয় পরিসর। আর করিল 6 যোজন কুণ্ডের মেখলা, 12 যোজন ঘর বান্ধে যজ্ঞশালা।
হ্যাঁ, এইভাবে যজ্ঞকুণ্ড নির্মাণ করছে। আর কি করছে? দেখিতে আসিবে যজ্ঞ পৃথিবীর রাজা, বিশ্বকামিলা বটে, ব্রহ্মাদি করিয়া যতে কই আছে প্রজা, বিশ্বকামিলা বটে। এবারে দেখিতে আসিবে যজ্ঞ পৃথিবীর মুনি, বিশ্বকামিলা বটে, তা সবারও ঘর বাঁধে মুক্তার গাঁথুনি, বিশ্বকামিলা বটে। এক মাসে পুরীখানি নির্মাণ করিল, বিশ্বকামিলা বটে। আর বিশ্বকর্মা প্রভুর নিকট উপনীত হলো, বিশ্বকামিলা বটে। বসে আছে সিংহাসনে শ্রীরাম লোচন, আর বিশ্বকর্মা সর্বয়গ্রে বন্দিলেন চরণ, বিশ্বকামিলা বটে। বাজি বাটাল লয়ে হাতে চলে বিশুক কুণ্ড নির্মাইতে, ওহে বিশ্বকামিলা বটে। এক মাসে পরীখানি নির্মাণ করে, যজ্ঞকুণ্ড নির্মাণ করে শ্রীরামচন্দ্রের চরণে প্রণাম করে বললেন, প্রভু আমার যজ্ঞকুণ্ড নির্মাণ করা হয়ে গেছে। হ্যাঁ, বলে বিশ্বকর্মা তোমার সমস্ত যজ্ঞকুণ্ড নির্মাণ করা হয়ে গেছে? বলে হ্যাঁ প্রভু, চলো দেখি। এবার প্রভু সঙ্গে সঙ্গে গেলেন, বিশ্বকর্মার সঙ্গে গিয়ে দেখলেন স্বর্ণের নাট্যশালা, স্বর্ণের প্রাচীর, স্বর্ণের আওয়ারি, দধি দুধঘিত সরোবর, বহু কিছু দর্শন করলেন। করার পর দেখলেন টিনের কিছু কিছু ঘর আছে, ছোট ছোট। এবার জিজ্ঞাসা করলো, হে বিশ্বকর্মা এই ছোট ছোট টিনের ঘরগুলি কিসের জন্য? বলে প্রভু আপনি যজ্ঞ করবেন, পৃথিবীর সমস্ত স্বর্গমর্ত পাতাল নিমন্ত্রণ হবে, কত মা ভগিনী আসবে, তাদের মধ্যে কেউ যদি গর্ভবতী থাকে, কারো যদি সেই ঘরের প্রয়োজন হয়, তাহলে কোথায় প্রসব করবে, প্রসব ব্যথা যদি ওঠে, সেই জন্য এগুলি ছোট ছোট করে প্রসবিনী মাদের জন্য ঘর তৈরি করেছি। যাক বিশ্বকর্মা, আমি খুব সন্তুষ্ট হয়েছি। বিশ্বকর্মা তোমার কিন্তু এই যজ্ঞে নিমন্ত্রণ রইল, তুমি কিন্তু অবশ্যই যথাসময়ে আসবে। এই কথা বলে এত বলি শ্রীরামচন্দ্র কোন কর্ম করিল, আর বৈশিষ্ট্য মুনির কাছে এসে প্রণাম করিল। প্রভু আমার যজ্ঞকুণ্ড নির্মাণ করা হয়েছে, এখন কি করতে হবে? বলে হে রামচন্দ্র, যজ্ঞকুণ্ড যখন নির্মাণ করা হয়ে গেছে, এখন প্রয়োজন এই সমস্ত পৃথিবী নিমন্ত্রণ করতে হবে। হ্যাঁ, আগে যজ্ঞের নিমন্ত্রণ করতে হবে। বলে প্রভু, রামচন্দ্র বলছে প্রভু তাহলে কে করবে এই কাজটা? এই সারা জগৎ নিমন্ত্রণ কে করবে? বলে কেন? তোমার প্রাণের যে হনুমান আছে তার দ্বারা তুমি সমস্ত জগৎ নিমন্ত্রণ করাও। হ্যাঁ, সঙ্গে সঙ্গে শ্রীরামচন্দ্র, কোথায় আছো হনুমান পবন নন্দন, একবার এসে বাঁচা তুমি দাও না দর্শন। যেই মাত্র শ্রীরামচন্দ্র স্মরণ করিল, জয় রাম বলে হনুমান সামনেতে দাঁড়ালো। জয় শ্রীরামচন্দ্রের জয় বলতে বলতে এসে সামনে হনুমান দাঁড়িয়ে বলে, প্রভু আমাকে কেন স্মরণ করলেন? প্রভু কেন স্মরণ করলেন? এই কথা বলে যখনই প্রণাম করলো, বলো বাচারে হনুমান, বাবা আমি যজ্ঞ করছি বাবা, সেই জন্য তোকে ডেকেছি, তোর একটা বড় কাজ করতে হবে, এই স্বর্গমর্ত পাতাল, এই ত্রিভুবন তোকে নিমন্ত্রণ করতে হবে বাবা, সেই জন্য ডেকেছি। যজ্ঞ? হনুমান বলছে যজ্ঞ? কিসের যজ্ঞ প্রভু? কে যজ্ঞ করবে? বলে কেন হনুমান, আমি করছি অশ্বমেধ যজ্ঞ। হ্যাঁ, আপনি অশ্বমেধ যজ্ঞ করছেন প্রভু? ছি 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 ছি, আপনি অশ্বমেধ যজ্ঞ করছেন? আপনি তো যজ্ঞ করতে পারবেন না, আপনার কি যজ্ঞের যোগ্যতা আছে? আপনি কি করে যজ্ঞ করবেন? যেই এই কথা বলেছে, শ্রীরামচন্দ্র রেগে গিয়ে বলল, ওরে বনের পশু হনুমান, আমি যজ্ঞ করতে পারবো না, আমি রাজা হয়ে যজ্ঞ করতে পারবো না, এই কথা বলতে পারলি? আর আমার যজ্ঞের যোগ্যতা নেই? হ্যাঁ, কেন এই কথা বললি বল? কি করে আমার যজ্ঞ করার যোগ্যতা নেই এ কথা বলতে হবে? শ্রীরামচন্দ্রের কথা শুনে
পবননন্দন হনুমান প্রভুর চরণে লুটিয়ে পড়ে চরণ দুখানা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, হে দয়াময়, আপনার চরণের যদি কৃপা থাকে আমি অবশ্যই বলবো। তাহলে বল হনুমান, কেন আমার যজ্ঞের যোগ্যতা নেই, আমার কি অভাব? হনুমান কাঁদতে কাঁদতে বলছে, হে দয়াময়, প্রাকৃতিক জগতের একটা নিয়ম আছে। যত মুনি ঋষি যাগ যজ্ঞ করে, যত মুনি ঋষি যাগ যজ্ঞ করে, সেই যজ্ঞের পূর্ণ আহুতি রামায় নম বলে তোমার শ্রীপাদ পদ্মে অর্পণ করে। কিন্তু হে প্রভু, আজ নিজেই যজ্ঞেশ্বর, তুমি নিজে যজ্ঞেশ্বর হয়ে যজ্ঞ করছো। বলো প্রভু, তোমার এই যজ্ঞের পূর্ণ আহুতি কার শ্রীপাদ পদ্মে অর্পণ করবে? প্রভু, এই যজ্ঞের আহুতি কার শ্রীপাদ পদ্মে অর্পণ করবে প্রভু? রামচন্দ্র অবাক হয়ে গেল, ভাবতে পারেনি যে হনুমান এই কথা বলবে। বাছারে হনুমান, আমি এটা পরে বলবো বাছা, তুই আগে আমার এই কাজটা করে দেবা, অন্তত এই শশা করা পৃথিবী নিমন্ত্রণ করতে হবে বাছা। সঙ্গে সঙ্গে পবননন্দন হনুমান বলল, প্রভু আমি অবশ্যই যাব, কিন্তু তার আগে বলতে হবে এই যজ্ঞে পূর্ণাহুতি কার শ্রীপাদ পদ্মে অর্পণ হবে। এটা না বলা পর্যন্ত আমি কোথাও কোনো কাজ করতে যাব না। শ্রীরামচন্দ্র বলল, হনুমান রে, শুনবি বাবা? তবে বলছি শোন। ওরে হনুমান, এই যজ্ঞের পূর্ণ আহুতি প্রদান করব আমি তোর মা সীতা দেবীর শ্রীপাদে পদ্মে। যখনই বলেছে তখন বলল হনুমান প্রণাম করে বলছে, প্রভু এইবার আপনার যজ্ঞের যোগ্যতা হয়েছে, এবার আপনি যজ্ঞ করতে পারবেন। তাহলে যা বাবা, যা, তাহলে এই পৃথিবী নিমন্ত্রণ করে আয়। হ্যাঁ প্রভু, আমি অবশ্যই যাব, তবে আমি তো বনের পশু। যাবার সময় হে দয়াময়, এই পশুর এই নিবেদন, এই মিনতি একবার কৃপা করে বলো প্রভু, এই বিশ্ব জগতের শ্রেষ্ঠ জীব কে? শ্রীরামচন্দ্র বুঝতে পেরেছে হনুমান বড় দুঃখ পেয়েছে, আমি পশু বলেছি। রামচন্দ্র বলল, হনুমান রে, কেন বাবা, এটা কেন শুনবি? না প্রভু, আগে কৃপা করে বলো এই বিশ্ব জগতে সবচাইতে শ্রেষ্ঠ জীবটাকে। কেন বাবা? এই বিশ্ব জগতে মানবী একমাত্র শ্রেষ্ঠ জীব। যখনই বললো মানবী শ্রেষ্ঠ জীব, সঙ্গে সঙ্গে হনুমান চরণে লুটিয়ে পড়ে চরণ দুখানা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, হে দয়াময়, মানবী যদি শ্রেষ্ঠ জীব হয় তাহলে এই পশু কি অপরাধ করেছিল? বলো 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 বলো, আমায় পশু কেন রে খেছো? বলো বলো, আমায় পশু কেন রে খেছো? বলো বলো হে দয়াময়, বলো আমায় পশু কেন রে খেছো? তব চরণে আমার কি অপরাধ ছিল? বলো আমায় পশু কেন রে খেছো? এই কথা বলে কাঁদতে কাঁদতে শ্রীরামচন্দ্রের চরণে যখন লুটিয়ে পড়ল, দয়াময় রাম রঘুমণি হনুমানকে বলছে, হনুমান রে, ক্ষমা করে দে বাবা, আমি ভুল করে বলেছি, আমাকে ক্ষমা করে দে। এত বলি হনুমানে আলিঙ্গন দিল, এত বলি হনুমানে আলিঙ্গন দিল, স্বর্গ হইতে দেবগণ জয় রাম বলল। স্বর্গ থেকে দেবতাগণ জয় রাম বলে জয়ধ্বনি দিচ্ছে। বাবা এবার যা বাবা। বলছে প্রভু, হনুমান বলছে, প্রভু আমি অবশ্যই যাব, তবে যাবার সময় আমার এই নিবেদন। প্রভু, বড় বড় রাজারা যখন কোথাও যায় তাদের তো পালকি আছে, তাদের যানবাহন আছে, তারা নিমিষের মধ্যে যোজনে যোজন পথ অতিক্রম করে চলে যায়, তাদের রথ আছে, রথ নিয়ে তারা গমন করে।
প্রভু, এই পৃথিবীতে যেগুলি রাজা মহারাজারা কোথাও যায়, তাদের রথ আছে, নিজস্ব রথ নিয়ে নিয়ে সেই সব জায়গায় যায়, কিন্তু আমার তো কোনো রথ নেই প্রভু। আমার এক ভাঙ্গা এই দেহরথ আছে, এই ভাঙ্গা রথ নিয়ে কি যেতে পারবো? তাই হে দয়াময়, যাবার সময় এই পশুর এই নিবেদন, এই মিনতি, আমায় পদ ধুলি দাও, ধুলি দাও, আমায় পদ ধুলি দাও, ধুলি দাও, আমায় পদ ধুলি দাও। প্রভু, আমায় চরণ ধুলি প্রদান করো। কেন হনুমান, চরণ ধুলি কি করবি? বলে প্রভু, পথের সম্বল করব পদ ধুলি দাও, পথের সম্বল করি পদ ধুলি দাও। এত বলি শ্রীরামচন্দ্রের চরণ ধুলি মস্তকে তুলিল, চরণ ধুলি দাও। আর জয় রাম বলে হনুমান উঠিয়া দাঁড়ালো, আমায় চরণ ধুলি দাও, ধুলি দাও। শ্রীরামচন্দ্রের চরণ ধুলি মস্তকে তুলিল, পদ ধুলি দাও। আর জয় রাম বলে হনুমান গমন করিল, পদ ধুলি দাও। আর সর্বপ্রথম হনুমান পূর্ব দেশে গেল, পদ ধুলি দাও। আর একে একে সকল ভক্তি নিমন্ত্রণ দিল, পদ ধুলি দাও। আর সেখান থেকে হনুমান উত্তর দেশে গেল, পদ ধুলি দাও। আর একে একে সকল ভক্তে তখন নিমন্ত্রণ করিল, পদ ধুলি দাও। আর সেখান থেকে হনুমান তখন পশ্চিম দেশে গেল, পদ ধুলি দাও। আর একে একে সকল দেশে হনুমান নিমন্ত্রণ করিল, পদ ধুলি দাও। এবারে দক্ষিণ দেশে যেতে হনু মনে মনে ভাবিতে লাগিল, পদ ধুলি দাও, ধুলি দাও, আমায় পদ ধুলি দাও। তিন দিক নিমন্ত্রণ করলো হনুমান, পূর্ব দিক, পশ্চিম, উত্তর। এবার দক্ষিণ দেশে যাওয়ার পূর্বে হনুমান মনে মনে চিন্তা করলো যে না, এই তিন দিক তো নিমন্ত্রণ করলাম, শুনেছি দক্ষিণ দিক নাকি জলাশয়, জলপূর্ণ, নদী নালা এইসব থাকে, তো যাক ওখানে আর যাব না। কিন্তু আবার হনুমান মনে মনে চিন্তা করছে, যদি প্রভু জিজ্ঞাসা করে হনুমান সব জায়গায় কি গিয়েছিলে, তখন আমি তো বলবো হ্যাঁ। তো প্রভু যদি বলে কোন কোন জায়গায় গিয়েছিলে, দু একটা গ্রামের নাম বলো, আমি তো কোনো গ্রামের নাম শুনলাম না। হ্যাঁ, প্রভু বলে আমি উত্তর দেব কি? অতএব এই সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে দক্ষিণ দিকে, এই দু একটা গ্রামের নাম অন্তত শুনে নেই। সামনে একটা মানুষ আসছে, একটা লোক আসছে, ওর কাছ থেকে শুনে নেই। কেননা প্রভু যদি বলে হনুমান কোন জায়গায় গিয়েছিলে, তখন বলবো এখানে সেখানে ইত্যাদি 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 বলে দিব। হ্যাঁ, দেখুন লীলার চমৎকারিত্ব। হনুমান যদি দক্ষিণ দেশে যেত তাহলে কিন্তু আর অশ্বমেধ যোগ্য হতো না। তাই হনুমান এই দক্ষিণ দেশে যেতেই পূর্ণ ব্রহ্ম শ্রীরামচন্দ্রের কৃপাতেই যাওয়াটা বন্ধ হয়ে গেল। মনের মধ্যে সন্দেহ হলো যে না, দক্ষিণ দেশে যাওয়ার প্রয়োজন নাই। এতদিন পর্যন্ত আমি যে রামের সঙ্গ করছি সে রাম কি প্রকৃত পূর্ণ ব্রহ্ম সনাতন কিনা আমার এতক্ষণ পরীক্ষা করা হয়নি, আজকে আমি পরীক্ষা করে নেব। প্রভু আমাকে এই কথা বলল কেন, আমাকে বনের পশু বলল কেন? সত্যই কোন পূর্ণ ব্রহ্ম সনাতন, আমি পরীক্ষা করে নেব। আমার তো পরীক্ষা করা হয়নি, কয়জনের ভাগ্যে হয়। হ্যাঁ,
আমি এক কাজ করব, দেখি এই যে সামনে একটা বড় বৃক্ষ আছে, উঁচু বৃক্ষ, এই বৃক্ষে উঠে জয় রাম জয় রাম বলে আমি পত্র ছেড়ে দিব। হ্যাঁ, যদি প্রভুর কৃপা থাকে তাহলে প্রত্যেকটা ভক্তের দ্বারে দ্বারে এই পত্র পৌঁছে যাবে। হ্যাঁ, এত বলি হনুমান ওই বৃক্ষেতে উঠিল, জয় রাম বলি পত্র ছাড়িয়া যে দিল। হ্যাঁ, হনুমান বৃক্ষে উঠে জয় রাম বলে সমস্ত পত্র ছেড়ে দিল, চোখ বন্ধ করে ছেড়ে দিয়ে এক লাফে হনুমান গাছ হইতে নিচেতে নামিল, আর সেখান থেকে হনুমান অযোধ্যাতে এলো। বসে আছে সিংহাসনে কমল লোচন, হনুমান আসি প্রভুর বন্দিলেন চরণ। জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, এই কথা বলে সে হনুমান শ্রীরামচন্দ্রের চরণে প্রণাম করলেন। বাচারে হনুমান গিয়েছিলে বাবা, সব জায়গায় নিমন্ত্রণ করা হয়ে গেছে। বলে হ্যাঁ প্রভু, কিন্তু আবার কিন্তু কি হনুমান, কিন্তু কি? হ্যাঁ প্রভু, সব জায়গায় নিমন্ত্রণ করেছি, কিন্তু বল বাবা ব্যাপারটা কি বল। বলে প্রভু, ওই দক্ষিণ দিকে যায়নি, তবে একটা কাজ করেছি। বলে কি? হনুমান বুদ্ধি করে বলছে না, আমি তোমাকে পরীক্ষা করছি। হনুমান বলছে প্রভু, আমি একটা উঁচু গাছ ছিল সেখানে উঠে আমি জয় রাম বলে পত্রগুলো ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ছেড়ে দিয়ে আমি চলে এসেছি। শ্রীরামচন্দ্র বুঝতে পারলেন যে হনুমান আমার পরীক্ষা নিচ্ছে। শ্রীরামচন্দ্র বলল, বাচারে হনুমান, বাবা দেখতো এখানে আসার পূর্বে কতগুলি ভক্ত এসে বসে আছে ওই যজ্ঞ দেখার জন্য, দেখতো বাবা এগুলিকে চিনতে পারিস নাকি? কই প্রভু? বলো ওই যে দেখ, অনেক সব এসে বসে আছে যজ্ঞ দেখার জন্য। হনুমান গিয়ে সবাইকে একে একে দর্শন করছে। না প্রভু, এগুলিকে আমি চিনতে পারছি না। বলে জিজ্ঞাসা করো। হনুমান জিজ্ঞাসা করো, তোমাদের বাড়ি কোথায়? বলে দক্ষিণ দেশ। আমাদের সবার বাড়ি দক্ষিণ দেশ, আমরা দক্ষিণ দেশ থেকে এসেছি প্রভুর যজ্ঞ দেখার জন্য। আমরা নিমন্ত্রণ পত্র প্রত্যেকে পেয়েছি, আমরা প্রত্যেকে নিমন্ত্রণ পত্র পেয়েছি। যেই বলেছে হনুমান বুঝতে পেরেছে যে আমি কোথায় পরীক্ষা করেছি। সঙ্গে সঙ্গে সে শ্রীরামচন্দ্রের চরণে লুটিয়ে পড়ল। শ্রীরামচন্দ্রের চরণে লুটিয়ে পড়ে, হে প্রভু কৃপা করো, কৃপা করো প্রভু, করুণা করো প্রভু, এই কথা বলতে বলতে হনুমান রামচরণে প্রণাম করলেন। শ্রীরামচন্দ্র বলো, হনুমান রে যা বাছা, তুই কদলের বনে যা, বিশ্রাম কর, আমি যখন আবার স্মরণ করব তখন যজ্ঞের সময় তুই চলে আসবি। তথাস্তু প্রভু, এই কথা বলে হনুমান শ্রীরামচন্দ্রের চরণে প্রণাম করে এত বলি হনুমান গমন করিল, কদলির বনে আসি উপনীত হলো। হনুমান সেখান থেকে চলে গেল কদলির বনে। সদৃষ্টতা মণ্ডলীগণ, এখানে আমি বিশ্রাম রাখছি। অধমের ভাষাভাস, রসাভাস, জ্ঞানাকৃত বা অজ্ঞানাকৃত যা কিছু হয়েছে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আগামীকাল আবার এখান থেকেই আস্বাদন করাবো।